হুজুরের প্রতি আমি সালাম, অনেক কৃপা। কারণ হুজুর যেটা করছে, সাধারণ ক্ষমা করছে, এটা সে কত বড় মানুষের পরিচয় করছে। আজকে ওনাকে ধরার পরেও আজকেও আমার শাইখের ওই একই কথা, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারে তা আমি কেন পারবো না। আমি ওনাকে ক্ষমা করে দিছি, তোমরা ওনাকে ক্ষমা করে দাও, তোমরা তো যার যারিতে চলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্পেশালি মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, গত সিটি নির্বাচনে বরিশালে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা জানেন, আপনারা বুঝেন, সবই কিছু দেখেছেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। দর্শক, আমি যে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, আপনাদের চোখ কপালে উঠে যাবে। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে ভালোভাবে দেখার জন্য আহ্বান করছি। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে ভিডিও ক্লিপটি দেখাতে যাচ্ছি। সেই ভিডিওটি হলো মর্মান্তিক সেই ঘটনা। আওয়ামী লীগের দোসররা তারা কিভাবে শায়েখে চরমনাইকে রক্তাক্ত অবস্থা ফেলে রেখে তারা কিভাবে তাদেরকে অতিক্রম করে তারা চলে গিয়েছে, তারা চুপচাপ করে তারা চলে গিয়েছে। চলুন আজকে সেই দৃশ্যটা দেখাবো। এই যে কোনো সাউন্ড নাই, চলে যাচ্ছে, কোনো সাউন্ড নাই, গাড়ি ভরে ভরে চলে যাচ্ছে। সুস্থ ভোট, সুস্থ ভোট, খুব সুস্থ ভোট হচ্ছে, দেখেন খুব সুস্থ ভোট। এই যে শায়েখ রক্তাক্ত, শায়েখ রক্তাক্ত, ওই সুস্থ ভোট। হ্যাঁ দর্শক, আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের দোসররা, প্রশাসন বাহিনীরা তারা কিভাবে মুখ গুটিয়ে তারা কিভাবে চলে গিয়েছিল। দর্শক, এবার দেখাবো আমাদের বর্তমান শায়েখে চরমনাই সেই স্বপনকে সহ সকল ব্যক্তিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। চলুন আমরা জেনে আসি। আজকে ওনাকে ধরার পরেও আজকেও আমার শাইখের ওই একই কথা, আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারে তা আমি কেন পারবো না। আমি ওনাকে ক্ষমা করে দিছি, তোমরা ওনাকে ক্ষমা করে দাও, তোমরা তো যার যারিতে চলে যাও। হুজুরের প্রতি আমি সালাম, অনেক কৃপা। কারণ হুজুর যেটা করছে, সাধারণ ক্ষমা করছে, এটা সে কত বড় মানুষের পরিচয় করছে। তার বাবার আমি যতটুকু ভালোবাসি, সেই শ্রদ্ধাটা আমার কাছে চলে আসছে। শায়েখে চরমনাই কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন করছিল, বলছে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, শায়েখ সাধারণ ক্ষমা করে ওদের সবাইকে, সবাইকে বলতে ওকেও এবং যারা আরো জড়িত ছিল সকলকে সাধারণ ক্ষমা করে দিচ্ছে শায়েখ চরমনাই। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি আমার শাইখের গায়ে হাত দিছেন। এটা আমাদের টোটাল সারা বাংলাদেশের যত মুজাহিদ ভাই আছেন, যত দায়িত্বশীল আছেন, সবাই হৃদয়ে লাগছে। তো আমার শায়েখ আগেই ওনাকে ক্ষমা করে দিছেন, যারাই আমার শায়েখের গায়ে হাত দিছেন। কিন্তু আমাদের দেল মানে না, এই জন্য আমাদের দায়িত্বশীলরা, এই লোক 5 তারিখের পরেই বাংলাদেশ থেকে অলরেডি পলাতক ছিল, আজকেই মাত্র সে বাড়িতে ঢুকছে। ঢোকার পরে আমাদের দায়িত্বশীল খবর দেওয়ার পরে ওইখানে আমরা সমস্ত দায়িত্বশীল গেছি। হ্যাঁ দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শায়েখে চরমনাই ইতিমধ্যে ক্ষমা ঘোষণা করেছেন। আমরা ডিবিসি নিউজের মাধ্যমে আমরা তা বুঝতে পেরেছি বা ইতিমধ্যে আমরা অবগত হয়েছি। ধন্যবাদ। আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য সকলকে স্পেশালি মোবারকবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। মাসুদ খাদিমি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।